আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি রুকাইয়া ইসলাম রূপা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কৃষক দলের উদ্যোগে গতকাল মাদারীপুর সদর উপজেলার মন্টারপোলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য জাহানদার আলী মিয়া এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতির কর্মময় জীবন, নেতৃত্ব গুণ ও দেশ পরিচালনায় তার ভূমিকার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। আলোচনা সভা শেষে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। জেলা কৃষক দলের সদস্য সচিব ওহিদুজ্জামান খান, জেলা কৃষক দল, বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে গতকাল মল্লিকপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন কৃষক শ্রমিকের নেতা। তিনি এদেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করেছেন। তারই ধারাবাহিকতায় তারই সুযোগ্য পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান পিতার মতোই দেশের উন্নয়নে কাজ করছেন। প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় দেশ আজ এগিয়ে যাচ্ছে। বিএনপি নেতা মোহাম্মদ ইমদাদুল হকের সভাপতিত্বে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব মুর্শেদ জাপল সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। সভা শেষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার পিতা মাতার পথ অনুসরণ করে বৃক্ষরোপণ কর্মসূচি এগিয়ে নিয়ে যাচ্ছেন। গতকাল ফরিদপুরের মধুখালীর সালামতপুর গ্রামে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের স্মৃতি জাদুঘর চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমাদের মানবিক প্রধানমন্ত্রী দেশের জন্য, দেশের ছেলেমেয়েদের জন্য, নতুন প্রজন্মের জন্য ও পরিবেশের জন্য ভাবেন। তিনি বলেন, আমরা বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে একটি ভালো কাজ শুরু করেছি। শামা ওবায়েদ বলেন, বৃক্ষরোপণ কর্মসূচি আমরা বাস্তবায়ন করব শুধু গ্রামে গঞ্জে নয়, প্রত্যেকটি স্কুল কলেজে। ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি। প্রত্যেক শিক্ষার্থী যদি একটি করে গাছ লাগায় তাহলে বাংলাদেশে অনেক গাছ লাগানো সম্ভব হবে। তিনি বলেন, ২৫ কোটি গাছ লাগানো কোনো বড় ব্যাপার নয় যদি আমরা সকলেই এ ব্যাপারে আন্তরিকভাবে কাজ করি। জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশের সভাপতিত্বে ফরিদপুর ১ আসনের সংসদ সদস্য ড ইলিয়াস হোসেন মোল্লা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বাকাহিদ হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা, মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন জাহান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে দেশব্যাপী একযোগে শুরু হওয়া বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মাদারীপুরেও জেলা ও উপজেলা পর্যায়ে বৃক্ষরোপণ, চারা বিতরণ এবং সচেতনতামূলক কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য জাহানদার আলী মিয়া প্রধান অতিথি হিসেবে শহীদ মিনার চত্বর ও লেকপাড় এলাকায় গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন। জেলা প্রশাসক মিজ মর্জিনা আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোসাম্মদ জেসমিন আক্তার বানু, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জুয়েল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও পরিবেশ কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। অন্যদিকে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুরেও বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শরীয়তপুর ১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম প্রধান অতিথি হিসেবে গতকাল জাজিরার কাজিয়ারচর এলাকায় একটি কাঁচা সড়কের পাশে বৃক্ষরোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন। বৃক্ষরোপণকালে সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি বলেন, দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সফল বাস্তবায়নে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণও প্রয়োজন। সবাইকে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি গাছের পরিচর্যা নিশ্চিত করার আহ্বান জানান সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম।
জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান, জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সালেহ আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।